বাবা, আপনার মতো করে তো আমরা ভাবতে পারি না। সব সময় হারাবার ভয়, তাই তো আঁকড়ে থাকি। আপনার কিছু হলে গায়ের গরিব মানুষেরা তো আবার কষ্টে পড়বে বাবা। ওদের হয়ে বলার তো আর কেউ থাকবে না। ও পাড়ায় তো এখন মহাদেব আছে রে, চিন্তা করছিস কেন? আরতের ডাকে উনি ঠিক সাড়া দেবেন। আমাকে যে আমার কথা রাখতেই হবে রে। বাবা বাবা, তাও একটিবার গিন্নিমার কথা ভেবে দেখুন বাবা। দেখুন না, জমিদার বাবুও তো নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছেন, না হলে কি কাল রাতে গিন্নিমাকে এখানে পাঠান। বাবা, ওই সাধু আপনাকে মারতে চাইছে, আপনি জেনে শুনে কেন সেখানে যাবেন? যেতে তো হবেই রে একদিন, আজ না হয় কাল। এই নিয়ে তো ভয় পেলে চলে রে। চল 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 দেখি, চল। আর সময় নষ্ট করিস না, বেলা বয়ে যাচ্ছে। বাবা বাবা, পরীক্ষা তো সেই দুপুর বেলা, এখন কোথায় যাবেন? আমার কথা ভাবতে গিয়ে মহেশ্বরের নাম নেওয়া তো দূরের কথা, আর 5 জনের কথাও তো ভাবতে ভুলে গেছিস তুই। বলি, সকালের কাজকর্ম সারতে হবে তো, সবাই তো অপেক্ষা করে আছে। ও, গরিব পাড়ার পুজোর কথা বলছেন বুঝি? তবে নয় তো কি রে, তার পুজো না করে কি আর আমি পরীক্ষায় বসতে পারি? জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। সর্বনাশ, কখন চোখ লেগে গিয়েছিল। এই সুযোগে সাধু নিশ্চয়ই পালিয়ে গেছে। ওহ, বৌমাটাই বা গেল কোথায়? বৌমা, ও হ্যাঁ মা, সকাল সকালে তো ডাকাডাকি করছেন কেন? কি হয়েছে? বলি, সাধে কি আর ডাকছি মা, একটু চোখ লেগে গিয়েছিল। সাধু নিশ্চয়ই ওই সুযোগে পালিয়েছে, সারা শব্দ পাচ্ছি না তো। তাই তো, আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। মরণ ঘুম আমার। ভেবেছিলাম আমার সাধুর মৃত্যু নিজের চোখে দেখবো, তা সেও হাত ছাড়া হলো। না না, বাবা ওই সাধু বাবা না গোয়াল ঘরেই আছে, কিন্তু দেখে মনে হলো এক্ষুনি বেরোবেন ওনারা। আমি তো বলেছিলাম ও পালাবে না, ও পালাবে না। কোনো মানুষ যে মৃত্যুকে ভয় পায় না, না এই প্রথম দেখলাম। ও তো মানুষ নয়, ও অন্য কেউ, অন্য কেউ। এই আবার ভুল ভাল বকা শুরু করলো এ। বলি, ওই সাধুকে ভয় পাস না, আজ নিজের চোখেই দেখবি ওই সাধু কি করে শেষ হয়। উফ, এতদিন বাদে আজ ঘাট থেকে ওই সাধু নামবে। সাধু মরলে দেখবো ওর ভক্তরা কি করে। বাবা বাবা বাবা, শুনুন। আচ্ছা, ওই কামাখ্যা দাসের কথা শোনার কি দরকার? হ্যাঁ, উনি কি ঈশ্বর নাকি যে আপনার পরীক্ষা নেবেন? কেন ওর কথায় কান দিচ্ছেন বাবা? কোনো অমঙ্গল হলে? ঈশ্বর তো সবার মধ্যেই থাকেন রে। উনি যে কাকে দিয়ে কি করাতে চান সে কি বোঝা এত সহজ নাকি? তবে জানিস তো, প্রভু যা করেন সব মঙ্গলের জন্যই করেন। নে চল, পা চালা। বাবা, বাবা কমলার যে বড় শরীর খারাপ, আপনি একবার চলুন বাবা। কি হয়েছে কমলা বাবুর? ভোরবেলা শিব পূজার জন্য ওর ঘরে গেছিলাম দুধ আনতে। ওমা, গিয়ে দেখে ওর কোনো চেতনা নেই। জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে, আর খালি বাবার নাম করে ভুল বকে যাচ্ছে। ওই কামাখ্যা দাসের কথায় বড় আঘাত পেয়েছে কমলা বউ।
মা হয়ে কি আর সন্তানের অমঙ্গলের কথা শুনতে পারে? মন পুড়েছে কমলা বউয়ের। আমার শেকড় বাকড়ে পুঁটুলিটা দিত। হ্যাঁ, এই বাবা, চল দেখি। কাশীশ্বরী, এত সকালে উঠেছেন? ঘুমুলাম কোথায় যে উঠব? সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। খালি মনে হচ্ছে আজ কি হবে, কি হবে আজ। কাশীশ্বরী, আমার আমার খুব ভয় করছে। কোনো অঘটন ঘটে যাবে না তো? এই বিপদটা আপনি নিজেই ডেকে এনেছেন। বিশ্বাস করো, আমি কোনোদিন কাউকে হত্যা করার কথা কল্পনাতেও ভাবিনি। হ্যাঁ, লোকনাথ বাবার উপর আমার রাগ হয়েছিল, কিন্তু তাকে গ্রাম থেকে তাড়াতে গিয়ে এমন দুর্বিপাকে পড়ব কে জানতো। বড় ভুল হয়ে গেছে কাশীশ্বরী, বড় ভুল হয়ে গেছে। কি করে এখন শোধরাই? বলছিলাম কি, আপনি আবার কামাখ্যা বাবাকে অনুরোধ করে দেখুন না। বলুন না, এইসব পরীক্ষা নেবার দরকার নেই। কি করে বলবো? তিনি যে আমাকে অভিশাপের ভয় দেখিয়েছেন। আমি পড়েছি এখন শাখের করাতের ওপর। কি যে করি। আনন্দকান্ত, কোথায় গেলি? সব আয়োজন সারা হয়েছে তো? সূর্য উঠে গেছে, পরীক্ষার সময় আসন্ন। মা, দয়া করো, আমার ছেলেটাকে কেড়ে নিও না। লোকনাথ, কেউ না, বিষ, ওটা বিষ। মার কথা শোনো, কেউ না লোকনাথ, কেউ না। তোমাকে মেরে ফেলতে চায়। যেও না, যেও না লোকনাথ, ওর কাছে যেও না, যেও না তুমি। দেখেছেন বাবা, কমলা এখনো কেমন ভুল বকে চলেছে। সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। মঞ্চ তৈরির কাজ কতদূর? আমার কর্মচারীরা সকাল থেকে সে কাজই করছে।
তবে তবে কি? বাবা, আমার একটা অনুরোধ ছিল। আবার কি অনুরোধ? বলছিলাম যে এই পরীক্ষা নেওয়াটা কি খুবই জরুরি? মানে যদি একবার ভেবে দেখেন আপনি। অত ভেবে দেখার কিছু নেই। আমি যা একবার মুখ থেকে বের করি তাই করি। আমাকে মঞ্চের ওখানে নিয়ে চল। লোকনাথের পরীক্ষা আমি নেবই নেব। জয় শিব সোম, জয় শিব সোম। যেও না বাবা, তোমাকে বিষ খাইয়ে দেবে। যেও না ওর কাছে। কেউ না বাবা, কেউ না, কেউ না। আমাদের কথা তো আপনি শুনবেন না বাবা। কমলা বউকে তো আপনি মা বলে ডাকেন, ওর কথাটা শুনুন। আপনার কিছু হলে আমাদের কে দেখবে বাবা? আপনি কেন কারো কথা শুনছেন না? মাথার উপর তো মহেশ্বর আছে রে, বিশ্বাস রাখ না তার উপর। এই নে, এটা আজ রাতে আর কালকে দুবেলা বেটে মাকে খাইয়ে দিবি। চিন্তা করিস না, মা আমার ভালো হয়ে যাবে। নে ধর। আপনার বুঝি কমলা বউয়ের জন্য কোনো চিন্তা নেই? চিন্তা করি তো, চিন্তা করি বলেই তো ছুটে এলাম মায়ের কাছে। তাহলে এই দায় আমাকে কেন দিচ্ছেন? আপনি নিচে এসে কমলা বউকে ওষুধ খাইয়ে যাবেন। আমি এ ভার নিতে পারবো না বাবা, বলে দিলাম, পারবো না। ডেঙ্গু দাদা তো ঠিক কথাই বলেছে বাবা। আপনি যখন কমলাকে মা বলে মানেন, তখন দুবেলা নিজে হাতে ওষুধ বানিয়ে তোকে খাওয়াবেন। যদি প্রভুর ডাক আসে তাহলে কি করে আসবো বল দেখি? বাবা, আজ সাধুর চারিজড়ি সব শেষ হবে দেখো। বড় জ্বালান জ্বালিয়েছিল বেটা। আজ যদি সাধু মরে, হরমাস চুড়বে। মরবে তো বটেই। ওর ভক্তরা যে যাই ভাবুক, শিবও সে ওদের বাঁচাতে পারবে না। আয়, আয়। ওই ভণ্ড সাধুকে আজকে কেউ বাঁচাতে পারবে না। ওর ভেলকি দেখানো আজ খুঁজবে। মা, ওই যে জমিদার বাবু ওই বড় সাধুটারে নিয়ে আসছেন। তোর লোকেরা মঞ্চ ভালোই বানিয়েছে দেখছি। এই মঞ্চেই তোদের সাধুকে শেষ করব আমি।
বাবা, কাউকে হত্যা করা মহা পাপ। আপনি দয়া করে এই পরীক্ষা নেওয়া বন্ধ করুন। অন্য কোনো উপায়ে ওই সাধুকে গাঁছাড়া করুন। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। এখনো সময় আছে বাবা, আপনি দয়া করে আপনার মত পরিবর্তন করুন। কে বললো সময় আছে? ওই তো সূর্য মধ্য গগনে প্রায়। দুপুর হলেই আমি পরীক্ষা শুরু করব। আমার কথার নড়চড় হয় না। আমি যা চাইব তাই হবে। সূর্যাস্তের আগে লোকনাথের ভবলীলা সাঙ্গ করব আমি। বাবার ওষুধে কাজ হয়েছে, কমলা আর ভুল বকছে না। ভালো হয়ে যাবে রে মা, ভালো হয়ে যাবে, তো চিন্তা করিস না। তা হ্যাঁ রে, অন্যরা সব কোথায়? সবাই আজ শিব ঠাকুরের কাছে প্রার্থনায় বসেছে আপনার জন্য। আপনি আজ পুজো করতে যাবেন তো বাবা? বাবার পুজোর ভার তো তোরা নিয়েছিস, আমি এবার আসি রে, আসি মা। সবাই অপেক্ষা করছে আমার জন্য, আসি। বাবা, কমলাবাবু জেগে উঠলে আপনাকে খুঁজবে বাবা। ওর ঘুম ভাঙা অবধি থাকুন। না রে, না রে, আর থাকার জো নেই। মায়ের ঘুম ভাঙলে একবার আমাকে আর যেতে দেবে না রে। সেই জন্য এখনই মায়ের থেকে বিদায় নিতে হবে। মহেশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, জন্ম জন্মান্তর আমি যেন তোমাকেই মা হিসেবে পাই। তোমার আঁচলের ছায়া থেকে আমি যেন কোনোদিন মুক্তি না পাই গো মা, কোনোদিনও না। বড় ভুল করে ফেললাম।
কাশেশ্বরীর কথা শুনে যদি লোকনাথ বাবা না আসেন তাহলে বাঁচি। কিরে, তোদের চলমান শিব তো এখনো এলো না। পরীক্ষার ভয় পালিয়ে গেল নাকি? সে নাকি কথার খেলাপ করে না, সবাই দেখছিস তো। উনি এসে গেছেন গুরুদেব।